अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বারবার আমাকে ফাঁসানোর চেষ্টা করছো আরিয়ানের সামনে। আমি যদি কিছু নাও করি তো দোষটা আমার উপরই আসবে। না, কার জন্য হচ্ছে এসব? তোমার জন্য। ছাড়বো না, যাই হয়ে যাক না কেন রাস্তা আমাকে একটা খুঁজে বার করতেই হবে। আরিয়ান আর মহুয়াকে এক হতে দেব না আমি। কি সফট এটা। একজন কি কম ছিল? আবার একেও দেখতে হবে। কোথায় ফেসে গেলাম আমি? মনে তো হয় যে এখনই ওর গলা। এখন না, মরে গেলে আবার আরিয়ান প্রশ্ন করবে। মহুয়ার পরে আমাকে না জেলে ভরে দেয় আবার। 3 মা মেয়েতে আমার জীবন অতিষ্ঠ করে রেখেছে। এই করতে এসেছিল কাজল। দেখলাম আমি যে তুমি বাচ্চাদের কতটা ভালোবাসো। এতই যখন ভালোবাসো তাহলে তোমাকে বলেই দিই যে কৃষ্ণার কিচ্ছু হয়নি। ও নাটক করছে অজ্ঞান হয়ে থাকার। ওই বদমাস মহুয়ার বদমাস মেয়ে। ও আবার সন্দেহ করছে না তো যে আরিয়ান মহুয়া। আর যদি বাচ্চারা চায় তাহলে বাবা মাকে এক করেই ছাড়বে। কিন্তু তোমার তাতে কি? তুমি তো সাধু, মহান আত্মা। তোমার আরিয়ান আর মহুয়া একসাথে হয়ে গেলে কোনো প্রবলেম হবে নাকি, তাই না? যতই নাটক করিস না কেন কাজল, আমি তোর আসল রূপটা চিনে গেছি। কাকিমা, ইয়েস, বিপদের সময় তো শত্রুকেও নিজের বন্ধু বানাতে হয়। আমার আপনার সাহায্যের প্রয়োজন, করবেন? আরে গ্রাম প্রধান আমি, হ্যাঁ, গ্রামবাসীদের সাহায্য করে থাকি, তোমাকেও করব। মহুয়াকে এক্ষুনি জেল থেকে বের কর, নয়তো তোর মাথা গুলি করে উড়িয়ে দেবো। একজন পুলিশ অফিসারের সঙ্গে পরের বার আর এরকম করার সাহস করো না। প্রথম ভুল বলে ক্ষমা করলাম, চুপচাপ চলে যাও। মহুয়ার যেন কিছু না হয়, বুঝলি আরিয়ান? হচ্ছে না। আরে ঠিক করে করো না। আরে বাবা, কিছুই হচ্ছে না। একটা ফালতু জিনিস নিয়ে চলে এসেছো তুমি। বুদ্ধিশুদ্ধি নেই নাকি? তাহলে আপনি কিছু করুন এবার। হ্যাঁ, গ্রাম প্রধান আমি, আইডিয়া এসেছে, দাঁড়াও। পরের বার বোঝাবো না আর। নিজের কাজে মনোযোগ দাও, আর ভবিষ্যতে আমার সামনেও এসো না কখনো। তুই কিন্তু বুঝতে পারছিস না আরিয়ান, মহুয়ার কোনো ক্ষতি করবি না, নয়তো আমি তোকে।
মহুয়া তুমি? আরে আমাকে দিন, সরে যান আপনি। হ্যাঁ করো। আরেকবার করে দেখা যাক না? তোমার সাহস কি করে হলো এরকম করার? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি করতে যাচ্ছিলে তুমি? আর কেন? আরো একটা নতুন নাটক। সামান্যতম লজ্জাবোধও বাকি নেই না তোমার মধ্যে? তুমি নিজে ওকে আমার কাছে পাঠিয়েছো আর তারপর এখানে এসে নাটক করছো? বাহ! এত ঘৃণা পুলিশ? আমাকে এই নামে আর ডাকবে না। এই নামটার, এই শব্দটার আমার জীবনে আর কোনো অস্তিত্ব নেই। আর তোমাকে জেল থেকে কে বের করলো? বাইরে কি করে এলে তুমি? হাজার অর্ডার বের করে নাও তুমি আমার বিরুদ্ধে। তুমি এক স্ত্রীকে তো আটকাতে পারো, কিন্তু এক মাকে কখনোই আটকাতে পারো না পুলিশ। তুমি আমাকে আমার সন্তানদের থেকে আলাদা করতে পারো না। তুমি কেন বুঝতে চাইছো না? আমাদের গৌরীর প্রাণ সংকটে আছে পুলিশ। আর তোমাকে জেল থেকে কে বের করলো? বাইরে কি করে এলে তুমি? আরিয়ানও বার করেনি, তাহলে তুমি কি করে বাইরে এলে? ডিসিপি স্যার করেছেন। কিশোর তুমি যাও এখান থেকে। ডিসিপি স্যার বাইরের লোক হয়ে আমার মন বুঝতে পারলেন, কিন্তু তুমি? কারণ উনি তোমার আসল রূপটা দেখেননি না। তোমার আসল রূপটা শুধু আমি দেখেছি, কারণ ভরসাটা আমার ভেঙেছিল বারবার, প্রত্যেকবার। কৃষ্ণা যখন বলছে তখন সত্যিই হবে, কিন্তু বাবা কেন আমায় মিথ্যে বললো? বাবা কেন এটা বললো না যে কৃষ্ণার মাই আমার আসল মা? উত্তর না দিয়ে যাবে না তুমি। আজ আমায় মা আর বাবার সত্যিটা জানতেই হবে। জেদি নেই। আপনি তো বলছিলেন জ্ঞান হারানোর নাটক করছে, সবকিছুই তো করে দেখলাম, চোখ পর্যন্ত খুলছে না, লাশের মতন পড়ে আছে। আরে তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি? হয়তো, হ্যাঁ। আরে দেখো, গ্রাম প্রধান আমি, হ্যাঁ,
আমি তোমাকে কিনা সাহায্য করছি আর তুমি আমাকেই সন্দেহ করছো? তাহলে কি করবো? হ্যাঁ, আপনার সামনে হাত জোড় করবো না পায়ে পড়বো? সব করবে তুমি, সব। নিজের বাবা মাকে এক করতে হলে এগুলো তো একটু সহ্য করতেই হবে। একবার এদের সময়টা আসুক, তারপর এদের দুজনকে মজা দেখাবো, প্রমিস করছি।